ପ୍ରେମ ପ୍ରକାଶ, ଭକ୍ତଗଣ ଲୟା କଲ ବିବିଧ ବିଲାସ। ତବେ ତ କରିଲା ପ୍ରଭୁ ଗୟାତେ ଗମନ, ଈଶ୍ୱର ପୁରୀରେ ସଙ୍ଗେ তথায় মিলন। তখন মহাপ্রভু, তারপর চৈতন্য মহাপ্রভু গয়াতে গিয়েছেন, আর সেখানে গিয়ে ঈশ্বরপুরী পার সঙ্গে সাক্ষাৎ। যখন নবদ্বীপে ছিলেন তখনও ঈশ্বরপুরী পার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একবার। তারপর গয়াতে গিয়ে সাক্ষাৎ করে সেখান থেকে তাকে তো দীক্ষা গ্রহণ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার জন্য গয়া গিয়েছিলেন। এই অনুষ্ঠানকে বলা হয় পিণ্ডদান। বৈদিক প্রথা অনুসারে কোন আত্মীয়ের মৃত্যু পর, বিশেষ করে পিতামাতার মৃত্যু পর গয়া থেকে শ্রী বিষ্ণু শ্রী পাদপদ্মে পিণ্ডদান করতে হয়। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ গয়ায় গিয়ে এইভাবে পিণ্ডদান করে। সেই প্রথা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পরলোকগত পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য গয়া গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে সেখানে তার সঙ্গে ঈশ্বরপুরীর সাক্ষাৎ হয়েছে। দীক্ষানন্তরে হইল প্রেমর প্রকাশ, দেশে আগমন পুনঃ প্রেমের বিলাস। তো গয়া থেকে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরী পাদ কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তখন থেকে ভগবত প্রেমের লক্ষণগুলি প্রকাশ পেয়েছে। এই হচ্ছে দীক্ষা, দিব্য জ্ঞান, যে গুরু দীক্ষার মাধ্যমে শিষ্যের শক্তি সঞ্চার করতে পারে। চৈতন্য মহাপ্রভু তো ভগবান, আল্লাহ কথা আলাদা ব্যাপার, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখাচ্ছেন যে দীক্ষার শক্তি কত। মহাপ্রভু পরে বলেছেন কাশীর মায়াবতীর কাছে, কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে আমার করে পাগল। সেই শক্তি যে আছে এটা দেখানো হলো। আর দীক্ষা পাওয়ার পরে সম্পূর্ণ ভগবত প্রেমের লক্ষণ দেখা গেল। দেশে ফিরে আসার পর পুনরায় তিনি সেই প্রেম লক্ষণ আহ, সমস্ত প্রদর্শন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বহু শিষ্য পরিবৃত হয়ে গয়ায় যাচ্ছিলেন, তখন পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার এত প্রবল জ্বর হয়েছিল যে তিনি তখন তার শিষ্যদেরকে ব্রাহ্মণের পদতক নিয়ে আসতে বলেন। তা আনা হলে মহাপ্রভু তা পান করেন এবং তার রোগ সেরে যায়। এভাবে চৈতন্য শিক্ষা দিলেন যে সকলেরই কর্তব্য হচ্ছে ব্রাহ্মণকে শ্রদ্ধা করা। শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার অনুগামীরা কেউ ব্রাহ্মণদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব সময় আমাদের ব্রাহ্মণদেরকে শ্রদ্ধা করতে হবে। এটা তারপরে যে সমাজের যেটা নিয়ম, মহাপ্রভু ভক্তি প্রচার করতে এসেছেন, ভক্তির সবকিছুর ঊর্ধ্বে, বর্ণাশ্রমের ঊর্ধ্বে। কিন্তু বর্ণাশ্রমের ঊর্ধ্বে যারা ভক্তি করে তারা বর্ণার আশ্রম লাগে না। কিন্তু বর্ণ আশ্রম না থাকলে সংসারে বিশৃঙ্খলা হবে। সেজন্য সবসময় বর্ণাশ্রমকে মেনে থাকতে হবে। যেরকম আমাদের বৃন্দাবন বাবাজিরা, তারা নিজেকে বর্ণাশ্রমের ঊর্ধ্বে মনে করে সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মতন ছোট হাঁটুর উপরে, হাঁটু পর্যন্ত একটা কাপড় পরে থাকে। তো ব্যাপারে যে রূপ সনাতন গোস্বামী সেই স্তরে সবাই আসতে পারে না। তাহলে শুধু আমরা যদি মনে করি যে হাঁটু পর্যন্ত একটা কাপড় পরলে সে কি আবাজ হয়ে যাবে? আবাজ দেখতে হলে ভাবা যাবে। অনেক লোক আছে হাঁটু পর্যন্ত কাপড় পরে, সে অনেকগুলো বড় বড় মালা পরে, তিলক, রাধাগণের তিলক পরে, দেখলে খুব সত্যি হয়তো মনে হয়
বড় বৈষ্ণব, তো ভিতরে কে কত বৈষ্ণব আমরা জানি না। এই জন্য ছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ কি করলেন, এই সন্ন্যাসটাকে ঢুকালেন, যে সন্ন্যাস হলে তুমি বর্ণার আশ্রমে ঊর্ধ্বে ন, এই ভাবটা থাকবে। এবার সেই সমস্ত আশ্রমের অনুসারে হ্যাঁ তুমি জীবনযাপন করলে এটা ভালো হবে। তো এখানে মহাপ্রভু যে ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, বিশ্বাস, সে কথা প্রভুপাদ বর্ণনা করছেন। না জ্বর হয়েছে, ওই ব্রাহ্মণের চরণ জল দাও, পান করো, পান করে ভালো হয়ে গেল। আচ্ছা ভালো হয়ে যায় এই বিশ্বাসটা, তা বলে বিশ্বাস বিলয় বস্তু তর্কে বহুদূর, ওটাকে মাইন্ডসেট, মাইন্ডসেট হয়ে গেছে, হ্যাঁ এটা হলে হবে, এর বহুত সুফল পাওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামীদের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের যথাযথ সম্মান প্রদর্শন করতে প্রস্তুত থাকা। তবে উপযুক্ত গুণ সম্মানিত না হয় কেউ যদি দাবি করে যে সে ব্রাহ্মণ, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণীর প্রচারকরা তা বরদাস্ত করে না। যারা ব্রাহ্মণ তাদের সম্মান করতে হবে। ব্রাহ্মণ পরিবারের সকলেই ব্রাহ্মণ হয়ে যায়, এই অন্ধবিশ্বাস চৈতন্য মহাপ্রভু অনুগামীরা সমর্থন করে না। ব্রাহ্মণের ছেলে হলে যে ব্রাহ্মণ হয়ে যাবে, ডাক্তারের ছেলে হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে, এটা ঠিক নয়। কিন্তু ব্রাহ্মণের সন্তান সাধারণত ব্রাহ্মণই হয়, দুটো কারণে। কেননা পূর্বজন্মে সে কোনো ভালো কর্ম করেছিল, তাই ব্রাহ্মণকে জন্ম হয়েছে। তাহলে ব্রাহ্মণকে জন্ম হলো কি করে, সেটা তো, সে একটা ব্রাহ্মণের জন্ম হলো। যদি ব্রাহ্মণের জন্ম হয়, যদি ব্রাহ্মণের কর্ম না করলো তাহলে কি করে হবে? সে ব্রহ্ম বন্ধু হয়ে যাবে, সে ব্রাহ্মণ থাকবে না, সে ব্রহ্মবন্ধু হবে। ঠিক আছে, তো সেজন্যই যারা ব্রাহ্মণকে জন্ম হয় স্বাভাবিক ভাবে তারা ব্রাহ্মণই হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভুর ব্রাহ্মণের পদোদক পাঠ করার মাধ্যমে ব্রাহ্মণদের শ্রদ্ধা নিবেদন করার এই লীলা যথাযথভাবে বিচারপূর্বক অনুসরণ করতে হবে। যুগের প্রভাবে ব্রাহ্মণ পরিবারগুলি ধীরে ধীরে অধঃপতিত হয়ে যাচ্ছে, সেটি দুঃখের বিষয়। ব্রাহ্মণ যে সমাজের মাথা শ্রেষ্ঠ, ব্রাহ্মণ সেটি করে না। আর ব্রাহ্মণদের প্রতি লোকেদের শ্রদ্ধাও কমে গেছে, এই জন্য তারা ব্রাহ্মণের মতন কাজ করে না। আর অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ব্রাহ্মণরা নিজের ব্রাহ্মণ স্বভাব পরিত্যাগ করে, বিশেষ করে এই ছোট নিচুদেরকে হীন বলে মনে করা, তাদের অত্যাচার করা, এইগুলো সমাজে দেখা গেল। তা আস্তে আস্তে সমাজে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, শ্রদ্ধা চলে যাচ্ছে, এই সমস্যা। এই জন্য প্রভুপাদ আমাদের ইস্কনে, প্রভুপাদ বলছেন আমি এই সংস্থাকে যে ব্রাহ্মণ তৈরি করবার জন্য, ব্রাহ্মণদের কার্যকলাপ, তাদের স্বভাব চরিত্র, সাধন ভজন যেরকম থাকা উচিত সেরকম থাকবে। আসলে ব্রাহ্মণদের তো বৈষ্ণব আরো শ্রেষ্ঠ। যে ব্রাহ্মণ, যে বৈষ্ণব, সে ব্রাহ্মণে বৈষ্ণব হতে পারে, ক্ষত্রিয় বৈষ্ণব হতে পারে, শূদ্রে বৈষ্ণব হতে পারে। তো কিন্তু তাদের যে স্বভাব চরিত্র লক্ষণ, এই হচ্ছে ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য শূদ্রের ঊর্ধ্বে। তো কলিযুগের প্রভাবে ব্রাহ্মণ পরিবারগুলি ধীরে ধীরে অধঃপতিত হয়ে যাচ্ছে। তারা জনসাধারণের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের ভুল পথে পরিচালিত করছে। সচিকে সচিকে প্রেমদান, তবে অদ্বৈত মিলন, অদ্বৈত পাইল বিশ্ব রূপ দর্শন। তারপরে চৈতন্য মহাপ্রভু তার সচ্চি মাতাকে অদ্বৈত চরণে অপরাধ মুক্ত করে কৃষ্ণপ্রেম দান করে। তো সবাইকে কৃষ্ণপ্রেম দিচ্ছেন, শ্রীবাস বলছে সচ্চি মাতাকে দেবে না, বলছে না,
তা হবে না। কেন? না, সে অদ্বৈত চরণে অপরাধ করেছে। হুম। তারপর অদ্বৈত প্রভু এসেছেন, এইসব বিষয়ে সুন্দর বর্ণনা রয়েছে। কেউ শ্রীমদ অদ্বৈত প্রভুর চরণ স্পর্শ করতে ওনার প্রেম লাভ হয়েছে। অতঃপর তিনি মহাপ্রভু অদ্বৈত আচার্যকে তার বিশ্বরূপ দর্শন করেছেন। তো একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী বাসপুর ঘরে বিষ্ণুর সিংহাসন উপরে বসে বললেন, আমার জননী অদ্বৈতাচার্য প্রভু শ্রীচরণে বৈষ্ণব অপরাধ করেছে। বৈষ্ণব চরণে সে অপরাধ ক্ষমা না হলে তিনি প্রেমভক্তি লাভ করতে পারবেন না। সে কথা শুনে ভক্তরা কি অদ্বৈতাচার্য প্রভুকে হ্যাঁ, সেখানে নিয়ে আসে। মহাপ্রভুকে দেখতে আসার সময় সচ্চিমাতার মহিমা কীর্তন করতে করতে অদ্বৈত প্রভু প্রেমাবিষ্ট হয়ে পড়ে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে সচদেবী অদ্বৈতাচার্য প্রভু চরণধূলি গ্রহণ করে নিরপরাধী হয়। ভক্তরা গিয়ে বলছে অদ্বৈতাচার্যকে যে সচ্চি মাতা তোমার চরণে অপরাধ হয়েছে, সে প্রেম পাচ্ছে না, তোমাকে ক্ষমা করে দাও। সে আরে শ্রী বিষ্ণু কে কি বলো, সচ্চি মাতা হচ্ছে জগৎ জননী, খুব মহিমা গান করছে, তার আমার ক্ষমা। এই মহিমা গান করতে করতে সচ্চি মাতার ভাবে মহিমাকে যে ভাবাতে মূর্ছায় পড়ে গেছে। মূর্ছায় পড়ে গেছেন, তখন মহাপ্রভু বলছেন সচ্চি মাতা, যা যা এক্ষুনি তার চরণ কমল ধর। হ্যাঁ, একটু মূর্ছা আছে। সজ্ঞান থাকলে তো সচ্চি মাকে চরণ কমল ধরতে দেবে নাকি? সচ্চি মাতাকে চরণ ধরেছেন, আর তার নাম কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের আচরণ দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং বললেন, এখন আমার জননী শ্রী অদ্বৈতাচার্য প্রভুর চরণে যে অপরাধ করেছিলেন তা থেকে মুক্ত হলেন। অতএব এখন তিনি অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করেন। এই দৃষ্টান্তটির দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে যিনি যত বড় কৃষ্ণ ভক্ত হোক না কেন, বৈষ্ণব চরণে অপরাধ করলে কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। মানে তার মাকে যে তিনি জগৎবাসীকে শিখাচ্ছেন যে বৈষ্ণব চরণে অপরাধ করলে কৃষ্ণ প্রেম হবে না। তো আমরা এমনি শুনি বৃন্দাবনে অপরাধ হয়, সবধামে অপরাধ হয়, মায়াপুরে অপরাধ হয় না। দেখা যাচ্ছে মায়াপুরে মহাপুর ছাড়ছে না। মায়াপুরে আবার মায়ের কাছে যত বড় ভক্ত হোক না, যখন থাকলেও অপরাধ প্রতি সবসময় সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তাই আমাদের খুব সচেতন থাকতে হবে যাতে আমরা বৈষ্ণব অপরাধ না করি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই অপরাধ বর্ণনায় বলা হয়েছে, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপাড়ে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। মধ্যহস্তে যেমন বাগানে সমস্ত গাছ গুলি ভেঙে ফেলে, তেমনি বৈষ্ণব চরণে অপরাধ হলে সারা জীবনের সঞ্চিত ভগবত ভক্তে বিনষ্ট হয়ে যাবে। উপরে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা। এই ঘটনার পর একদিন অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিশ্বরূপ দর্শন করার জন্য অনুরোধ করেন, যা তিনি কৃপা করে অর্জুনকে দেখিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অদ্বৈত আচার্য প্রভুকে তার বিশ্বরূপ দর্শন করেন। প্রভুর অভিষেক তবে কহিল শ্রীবাস, খাটে বসে প্রভু কইলা ঐশ্বর্য প্রকাশ। এসব যৌবন সম্মান লীলা বর্ণনা করা আছে। মহাপ্রভু জগন্নাথ মিশ্র ঘরে সচ্চি মাতার গর্ভ থেকে প্রকট হয়েছিলেন, যার লীলা বিলাস ও সেবা সম্মান হচ্ছিল। সেখানে একবার অভিষেক হয়েছিল, তা মহাপ্রভু তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। বিগ্রহ প্রতিষ্ঠা করার বিশেষ অনুষ্ঠানকে বলা হয় অভিষেক। এই অনুষ্ঠানে শ্রী বিগ্রহকে পঞ্চামৃত আর পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয় এবং তারপর শৃঙ্গার সম্পাদন পূর্বক আরাধনা করা হয়। শিবাস ঠাকুরের গৃহে
এই অভিষেক অনুষ্ঠান বিশেষভাবে সম্পাদন করা হয়। সমস্ত ভক্তরা তখন তাদের মধ্যে তাদের সাধ্য অনুসারে নৈবেদ্য নিবেদন করে মহাপ্রভু আরাধনা করেছেন। সেবার সঙ্গে নেবার মহাপ্রভুকে এরকম ভক্তরা গঙ্গা জল দিয়ে অভিষেক করেছিলেন। আহ, তারপরে তার সিংহার হয়েছিল, তখন নৈবেদ্য দেওয়া হয়েছিল, নিবেদন করা হয়েছিল। তখন সেই ভক্তের অভিলাষ অনুসারে মহাপ্রভু তাদেরকে বরদান করেছিলেন। বিভিন্ন ভক্তের ডেকে, হ্যাঁ, ইয়েস, কুকলাম, আফটার 10 মিনিটস। তবে নিত্যানন্দ স্বরূপের আগমন প্রভুকে মিলিয়া পাইল ষড়ভুজ দর্শন। শ্রীবাস ঠাকুরের গৃহে এই অনুষ্ঠানের পর নিত্যানন্দ প্রভুর আগমন হয়। যখন তার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর মিলন হয়, তখন তিনি তার ষড়ভুজ রূপ দর্শন করার সুযোগ পান। শ্রী গৌর সুন্দরের 6 বাহু বিশিষ্ট ষড়ভুজ রূপ তার 3টি অবতারের প্রতীক। দুই হাতে রামচন্দ্রের ধনুর্বাণ, দুই হাতে শ্রীকৃষ্ণের মুরলী, দুই হাতে শ্রী চৈতন্যের দণ্ড ও কমণ্ডল। তবে নিত্যানন্দ প্রভুকে তিনি তখন যে ষড়ভুজ দেখিয়েছিলেন, সেই রূপে তার 4 হাতে শঙ্খচক্র গদাপদ্ম ছিল, আর দুই হাতে ধনুক মুরলী ছিল। তো মহাপ্রভু সার্বভৌমত্বকে ষড়ভুজ দেখিয়েছে। সার্বভৌমত্ব যদি ষড়ভুজ দেখিয়েছিলেন, দুই হাতে ধনুক, ধনু আর তীরধনু, দুই হাতে বংশী, দুই হাতে কমণ্ডলু, অদণ্ড কমণ্ডল। সে এই রূপটা, এই ষড়ভুজ রূপটা ସେ ସାର୍ବଭୌମତ୍ୱ ଦେଖିଲେ। ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁ ଯେ ଷଡ଼ଭୁଜ ପ୍ରଦର୍ଶନ କରିଲେ, ସେଥିରେ 4 ହାତରେ ଥିଲା ଶଙ୍ଖଚକ୍ର ଗଦାପଦ୍ମ, ଆଉ ଗୋଟେ ହାତରେ ମୁରଲୀ, ଗୋଟେ ହାତରେ ଧନୁ। ନିତ୍ୟାନନ୍ଦ ପ୍ରଭୁର ଜନ୍ମ হয় বীরভূম জেলার একচক্র গ্রামে পদ্মাবতী ও হরাই পণ্ডিতের পুত্র রূপে। শৈশবে তিনি বলরাম ভাবে আবিষ্ট হয়ে খেলা করতেন। নিত্যানন্দ প্রভু একটু বড় হলে একদিন এক সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে আসেন এবং তার কাছে তার পুত্র নিত্যানন্দকে ভিক্ষা করেন। হারাই পণ্ডিত তৎক্ষণাৎ সম্মত হন এবং যদিও দুঃখে তার হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, তবুও তিনি সন্ন্যাসীর হস্তে পুত্রকে দান করেন। সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে নিয়ে যাবার পর মর্মান্তিক দুঃখে হারাই পণ্ডিত প্রাণ ত্যাগ করেন। সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ বহু দেশ ভ্রমণ করতে করতে অবশেষে মথুরা মন্ডলে এসে অনেকদিন বাস করে। মহাপ্রভু আকর্ষণে শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে নন্দন আচার্যের গৃহে আতিথ্য গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভু এসেছেন বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দের দ্বারা নিত্যানন্দ প্রভু তার স্বীয় স্থানে নিয়ে আসেন। নিত্যানন্দ ত্রয়োদশী আমরা পালন করবার সময় এসে গেল। এই কিছুদিন পরে, এই বছর নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা বড় পরিক্রমা ব্যবস্থা করছে ভক্তরা। আমিও যাবো সেখানে 7 তারিখে। 7, 8, 9, 10 4 দিন অনুষ্ঠান হবে। আমি হয়তো 7, 8, 9 থাকবো। 10 তারিখে কলকাতায় আসবো। প্রতি বছর কলকাতায় আমাদের বিরাট অনুষ্ঠান হয়, আমার গীতা কোর্স থাকে। তো আপনারা আসুন, চক্রতে যোগদান করুন সেখানে। আমি কালকে সারাদিন সেই ভোর 3টায় বেরিয়েছি, রাত্রি 8টা 9টায় পৌঁছালাম।
কলকাতা ফ্লাইটে বসে আছি, যত কুয়াশা, 3-4 ঘন্টার ফ্লাইট উঠছে না। নামিয়েছে, নামিয়ে আবার আট ফ্লাইটে উঠেছে। তখন আমার হায়দ্রাবাদ থেকে ফ্লাইট ছিল, তিরুপতি সে ফ্লাইট চলে গেছে। তারপরে সে হায়দ্রাবাদে এয়ারপোর্টে বসে 6টার সময় ফ্লাইট ধরেছে, এসে রাত্রি 7টা 8টা হয়ে গেছে। মানে শরীর আমার ভালো লাগছে না, খুব ঠান্ডা ঠান্ডা ভাব। ডাক্তার এসেছে, আমি দেখবো ওখানে। তো এই জন্য আমরা আগামীকালকে 13 নম্বর শ্লোক পাঠ করবো। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবার জয় হোক, শুভ সকাল।